আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকল আপনারা ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি। আর আজকে লাস্ট ডে ইন চায়না, আজকে হইল গিয়া 10 মে 2026। তো লাস্টের দিন খুব সুন্দর জায়গা ঘুরতে আইলাম। তো একলা আমার ও বাইয়া ইন্টারে পাইছি আমরা, আমার সাথে যারা আছিল এরা আইসে নাই কেন, তো তার সাথে এড হইয়া আমি আইলাম আর কি। খুবই সুন্দর। এখনও আমরা পালাডিকে ভিতরে ঢুকছি না, এটা হয়েছে গিয়া জাস্ট খালি আমরা ইয়া এন্ট্রি করছি, খালি আমরা টিকিট কাটবো। টিকিট কাটতে যে গ্লাস ব্রিজ, যেটা গ্লাস ব্রিজটা আমরা এক্সপ্লোর করবার লাগে এখানোর ভিতরে আইছি অ্যাকচুয়ালি। সো সব কিছু আপনার মাঝে শেয়ার করবো, চেষ্টা করবো যে যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনার মাঝে তুলিয়া ধরবার লাগে। আশা করি আপনারা ভালো লাগবো। আরও আছে আরেকজন 3জন ভাই। সো আমি একলা গ্লাস ব্রিজ আইতাম, তারা 2 ভাই ও গ্লাস ব্রিজ আইবার লাগি 3-4 দিন ধরে ঘুরাঘুরি করা, কিন্তু এক্সট্রা কোনো মানুষ পাইরা না। তো আমি আইয়া গ্লাস ব্রিজ আইবার লাগে সানিয়ানলি গিয়া রাধনির সামনে বইতে আছি। সো আরও 3 ভাইরে পাইছি, বাদে আমরা 3 ভাইয়ে কইয়া আমি একলা সিলেটি আর তারা 3 ভাইটা খাইয়া আর কি। সো যাই হোক, ভাইয়ার লগে ঘুরমু। ওকে, আমরা টিকিট কাউন্টারের দিকে এখন যাইমু আর কি। সো বন্ধুরা, ফাইনালি আমরা গ্লাস ব্রিজের টিকিট করে নিলাম। আমি আমার টিকিটটা করছি, এই যে তারা টিকিট দিছে, এইখানে ঘুরতে সময় টিকিট পাঞ্চ করিয়া ঢুকমু। আর আমি কিন্তু আমার এই যে পেমেন্টটা কিন্তু আমি ওই যে আমার আলিপের মাধ্যমে দিছি, 118 টাকা আলিপের মাধ্যমে দিছি। সো আপনারা যারা আইবা অবশ্যই চায়নাতে আইলে আলিপেগুলো এড করিয়ে আইবা। আলিপে উইচেট আপনাদের কামও লাগবে, কারণ সব জায়গায় ক্যাশ টাকা নেয় না। আর এগুলো থাকলে ভালো, যেমন ধরেন আমার টাইম আজকে শেষের দিন, আমার টাইম কিন্তু ক্যাশ ডলার আছে, কিন্তু ক্যাশ RMB নাই, চাইনিজ মানি নাই। আমি ডলার ভাঙাইছি না, তো আমি আলিপে দিয়ে এড করলাম। তাই যাই হোক, এখন আমরা এক্সপ্লোর করবো গিয়া আমরা এন্ট্রি।抽烟的帮口气留下，抽烟的不能带手机了。Hello，他都没开，开了他手他唔手講嘅，有佢打就知。থ্যাংক ইউ। টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকলাম। আর ভিউয়ার সামনে যে বাসটা দেখতে পারা, এই বাসটা আসলে আমরা লাগিয়ে অপেক্ষা করেন, আমরা যারা টুরিস্ট সকল আছে আমরা লাগিয়ে অপেক্ষা করেন। আর এই বাসটা নিয়ে সামান্য কিছু জায়গা আমরা আগে নিয়ে যাইব, যে জায়গাটুকু আমরা হাইটটা যাওয়ার কোনো সিস্টেম নাই বা খুব উঁচা জায়গা লাগে। আর বাসটা গিয়ে আমরা এখন লামার পরে যে বাম দিকে যে সিঁড়িটা দেখতে পারা, আমরা ঠিক ও সিঁড়ি মুখে উঠবো। আর ডাইন দিকে হইলো গিয়া যারা ওয়াটার অ্যাক্টিভিটি যারা করবো এরা হইলো ডাইন দিকে যার। আর আমি তাইলে জিগানের পরে তাই আমার বাম দিকে রাস্তাটা দেখাইয়া দিচ্ছি। এই ব্লগও কিন্তু অনেক সময় আমি সিলেটি মাত্রা, অনেক সময় আমার ঢাকার ভাষা মাত শুরু হয়ে যায়, কারণ আমি ঢাকার আর ফেনীর ভাই লোকে দেখি আর লাগি শুদ্ধ ভাষায় অনেক সময় মাথাই হয় আমার, বুঝছেন নি? তো খুবই সুন্দর এই চায়নায় আসাটা আজকে সার্থক হইল। এই যে ডাইনোসর, ওরা এত ফ্রেন্ডলি, এই চায়নার মানুষ বলার মতো না। থ্যাংক ইউ। এই যে শুরু হয়েছে উপরে উঠা, অনেক এনার্জির প্রয়োজন লাগবে আজকে। দেখছো, একদম বাস্তবের মতন মনে হইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, খালি উপরে দিয়ে উঠলাম। এই যে খুব সুন্দর দিন।
আর এই যে জায়গাটা দেখলা, এই জায়গাটা আসলে খুবই সুন্দর জায়গা এবং পিকচার তোলার লাগে অসাধারণ একটা জায়গা। আর এখন আমরা হইলো গিয়া কাঙ্ক্ষিত যে আমরা ক্লাস ব্রিজের অলরেডি কাছাকাছি আমরা আগে গেছি। আর আমরা যে টিকিটটা নিয়েছিলাম, টিকিটটা একবারে দিয়া আওয়া লাগছে এখানে, জাস্ট আমরা এইদিকে গিয়ে একবারে এক্সিট করবো। আর এই যে এসকেলেটর লিফট আপনারা দেখতে পারা, এই লিফটের কিন্তু যদি আমি উচ্চতা যদি হয় 207 মিটার, আর ফুট হিসাব যদি আমি কই এটা হলো 679 ফুট, যা হইল গিয়া প্রায় 20 তলার সমান এই লিফটার। এই সেই প্লেস, মেইন যে গন্তব্যস্থান যেটা হচ্ছে গিয়ে গ্লাসের যে ব্রিজ, এই গ্লাস কষ্ট করে এখানে আইসি। আর এগুলো হচ্ছে জুতার কাভার, যাতে জুতার উপরে এই কাভারগুলো সরিয়ে এইটা যাতে গ্লাসটা এই জায়গাটা ময়লা না হয় আর কি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, জাস্ট ফার্স্ট টাইম আমার কিন্তু ডর করে, নিচেতে চাইলে কিন্তু প্রচুর ভয় করে। এই যে কতটুকু এখনো তো আমি পুরো মাঝামাঝি গেছি না, মাঝামাঝি গিয়ে আনলে তখন গিয়ে বোঝা যায়। আবারে বাবা, ব্রিজটা যেমন এই যে ভূমিকম্প আইলে যেরকম ইয়ে করতেছে ঠিক এভাবে কাটতেছে। আমি শুধু নিচেতে চাইলেও ডর করে। সো ভালো লাগে, এত সুন্দর জায়গা যাই এক্সপ্লোর করতে পারলাম, মানে এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। এটা খুব চাইতে বেশি আনন্দ লাগে আমার, যে আমি যে জায়গাটা আইতাম পারছি বা চীনে আইতাম পারছি, চীনের যে ট্যুরিস্ট যে জায়গাগুলা ইয়ে আমি এক্সপ্লোর করতাম পারছি। আলহামদুলিল্লাহ ভালো লাগে। আপনারাও আইবা, যারা ঘুরতে ভালো লাগে, যারা সবসময় ঘুরোন, টাকা পয়সা খরচ করেন, হ্যাঁ আপনারা আইতে পারেন, চায়নাতে ভিজিট করতে পারেন। টাকা পয়সা সবসময় থাকতো না, টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে, হ্যাঁ কিন্তু আফসোস থাকিয়া যাইব এই সিনো গেলাম না, টাকা যে সময় আসিল ওই জায়গাটা ঘুরলাম না, এই জায়গাটার টাকাটা খরচ করলাম না। এখন আমরা টিয়াডি ওই যে ঝর্ণা, বড় একটা ঝর্ণা দেখতে পারা এবং একটা টানা ব্রিজ দেখতে পারা, গ্লাস ব্রিজ, আমরা ওখানে যাইব। আর বর্তমানে যে ক্লাস ব্রিজটার উপরে আছি, এটার যদি দৈর্ঘ্যটা যদি আপনার মাঝে আমি শেয়ার করি, এটার দৈর্ঘ্য হয়েছে গিয়া 329 মিটার, যা প্রায় 1080.4 ফুট। এই বিশাল লম্বা সেতুটা কিন্তু পাহাড়ের সাইড খাইয়া গ্লাস দিয়া তারা রাস্তা বানাইছে, ও জায়গাটা যাইম এখন। আসলে অসাধারণ লাগে। সো ভিউয়ার্স, আজকের ব্লগটা ও পর্যন্ত। আর এখন আমরা এই পাহাড় থেকে আস্তে আস্তে আবার নিচের দিকে নামবো। আমরা গাড়ির ড্রাইভার অপেক্ষা করে আর